জিলহজ্জা মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমালু সালেহ মানে নেক আমল, সৎ আমল করাটা আহাব্বু ইলাল্লাহে আল্লাহর নিকটে প্রচণ্ড পছন্দনীয়। এর চাইতে পৃথিবীতে ভালো দিন, অধিক প্রিয় দিন আল্লাহর কাছে আর দ্বিতীয় নাইকো। 365 দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে এই 10টা দিন। আহাব্বু ইলাল্লাহে আল্লাহর নিকটে এই 10 দিনের থেকেও পৃথিবীতে কোনো ভালো পছন্দনীয় এবং নেক আমল এত বেশি করতে হবে, এত বেশি করতে হবে, নিজের দেহকে পর্যন্ত অকেজ করে দিতে হবে, নিজের দেহকে পর্যন্ত এত পরিশ্রম করতে হবে, রাত 4 ঘন্টা 5 ঘন্টা করে এই 10টা রাত জাগতে হবে, দিনেও 3 ঘন্টা 4 ঘন্টা করে তসবিহ তাহলিলে কাটাতে হবে। মহানবী বলেন এই দিনের চেয়েও প্রিয় দিন, পেয়ারা দিন আর জগতে নাই। এমনকি বলা হয়েছে রমজান মাসের শেষ 10 দিন যে শবে কদর রাত, লাইলাতুল কদরের রাত, ওই দিন অপেক্ষাও এই 10টা দিন ওর চেয়েও শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? এই 4টি ইবাদত আছে এই 10 দিনে। একটা হলে ওমরা এবং হজ, দ্বিতীয় কুরবানি, তৃতীয় আরাফা রোজা, আর চতুর্থ 9 দিনই রোজা। এই 4টি ইবাদত একসঙ্গে হয়ে গেছে। এবং জাকাতটা কি? খালের পয়সা যেটা আমরা বিতরণ করি দিই, ওটা একটা জাকাত। তাহলে 5খানা ইবাদত এই দিনে এক জায়গায় হয়ে গেছে। আর রমজান মাসের শেষ দশকে শুধু লাইলাতুল কদর রাত জাগা আর সিয়াম পালন করার দুটোই আছে। আর ইতিকাফ 3টি, ওতে 5টা আর এতে 3টি। তাহলে বোঝা গেল এর চেয়েও ওর মর্যাদাটা অনেকটাই বেশি। বিদ্বানগণ এটাই বলেছেন। এবং কোনো বিদ্বানগণ বলেছেন যে রাতের ইবাদতের দিক দিয়ে পৃথিবীর মধ্যে সেরা ইবাদত হচ্ছে শবে কদরের রাত, লাইলাতুল কদর রাত, ওই 5টা রাত। আর দিনের ইবাদতের মধ্যে সারা পৃথিবীর মধ্যে 365 দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো এই 10টা দিন। এটাকেই অ্যাডজাস্ট করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম সহিহ বুখারীতে 969 নম্বর হাদিসটাই পৃথিবীর মধ্যে সেরা দিন হচ্ছে 10টা। কিসের জন্য 10টা? এবার শুরু করছি, দেখুন। আমল করতে হবে। কালো ইয়া ওয়ালাল জিহাদ ইয়া সাবিলিল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন যে জিহাদ করার চেয়েও বেশি নাকি 10 দিন? দিয়ে মহানবী বললেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ অপেক্ষাও বহু 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 গুণে নাকি বেশি। তখন না মহানবী আবার উত্তর দিলেন ইল্লা খারাজা বেনাফসিহি ওয়া মালিহি, কিন্তু ওই মুজাহিদ যে নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে বের হয়ে গেল, নিজের ঘোড়া নিয়ে, আস্তাবালের যাবতীয় সরঞ্জাম নিয়ে বের হয়ে চলে গেল ময়দানে, আর ফালাম ইয়ারজি মিন যালিকা শাইয়্যুন, আর কোনো জিনিস তার সঙ্গে ফিরে আসলো না। তার ঘোড়াও মরে গেল, তার জানও চলে গেল, তার মালও চলে গেল, সম্পদ চলে গেল, সে নিজে শহীদ হয়ে গেল। এ যতটা নাকি হয় এই 10টা দিনে ইবাদত করলে তার অতটুকু নাকি হয়, অত পরিমাণে নাকি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কতটা সতর্ক সাবধান অবলম্বন করি আমাদেরকে এই 10টা দিন চলতে হবে। এই হাদিস থেকে নম্বর 2, ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। সূরা বাকারা 185 নম্বর আয়াত। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং এই 10টা দিন এবং 13টা দিন পর্যন্ত, মানে জিলহজ্জা মাসের 13 তারিখ পর্যন্ত, 1 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, বেশি বেশি করে তাকবীর পড়ো তোমরা, লাআল্লাকুম তাশকুরুন, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা বান্দা বান্দি হতে পারবে। যে যত বেশি পড়তে পারবে সে তত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, নিকটবর্তী হবে এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবে। তাহলে ওই 10টা দিন আমাদেরকে অনার্গল কি পড়তে হবে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদেরকে পড়তে হবে। কখন? সারা দিন রাত। ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, সহিহ মুসলিমের হাদিস। সারা দিন রাত পেচ্ছাপ পায়খানা বাদে, পেচ্ছাপ পায়খানা বাদে কি করতে হবে? সারা দিন 24 ঘন্টা এটা পড়তে হবে। আর এর সঙ্গে আনুষঙ্গিক দোয়াও পড়তে হবে, যে দোয়াগুলি সহিহ হাদিসে মাসনুন দোয়া আছে, যেমন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উহুদে পাহাড় সমপরিমাণ রেখে হবে, 4টি উহুদে পাহাড় সমান রেখে হবে একবার বললে। তাহলে ওগুলো পড়তে হবে। তা আমরা বুঝতে পারলাম যে এই তাকবীরটা 2 প্রকার, হাদিসে 2 রকম এসেছে। একটি হলো সূরা বাকারার 185 নম্বর আয়াত, আর একটি হচ্ছে সূরা বাকারার ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাতিন 203 নম্বর আয়াত। আর মুসনাদে আহমদে 6144 নম্বর হাদিস। যে তাকবীরটা কিন্তু 2 রকম, 2 শ্রেণী পড়তে পারে। ভালো করে শুনে মনে প্রাণে গেঁথে নিয়ে আরম্ভ করবেন। কীরকম? একটা হলো ওয়ালা তুকাব্বিরুল্লাহ ফি আইয়ামিন ওয়া তাযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, মানে সংখ্যার কয়েকটা দিন, মানে জিলহজ্জা মাসের 1ম তারিখে শুরু করে জিলহজ্জা মাসের 13 তারিখের মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত অনার্গল রাত দিন 24 ঘন্টায় মানে তাকবীরে মুতলাক সাধারণ তাকবীর পড়তে হবে। কোনো টাইম টেবিল নাই, যে কোনো টাইমে, অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট করা হলো না। একবারে 24 ঘন্টা, দিনে 1000 বার হবে, রাতে যদি 1000 বার হয় তাহলে 2000 গুনবেন। আমলগুলি গুনে কিয়ামতের দিনে এই আমল সাক্ষী দিয়ে আপনাকে নিয়ে যাবে যে এই 10টা দিন এই কাজ করেছিল। সব তো সেই হাদিস বলছি। সেজন্য অনুরোধ রইল। 2 নম্বর শ্রেণীর 2য় আমল হচ্ছে তাকবীরের। কেমন? মহানবী বলেছেন, যেটা জিলহজ্জা মাসের 9 তারিখে ফজরের নামাজ পড়ি, মানে যেদিন আরফার হজ হয়, আরফার হজ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 2টো দোয়া মনে থাকবে তো? এই 2টো দোয়া এক নাগাড়ে জিলহজ্জা মাসের 9 তারিখে ফজরের নামাজ পড়ার পর জামাত সহকারে ফজরের সময়তেই শুরু হয়ে যাবে। 3 বার করে চিল্লি চিল্লি জোরে জোরে তাকবীরটা পড়া, আর ওই দোয়াটা, আরফার দোয়াটা একবার বলা, আর এটা 3 বার বলা। কতদিন পর্যন্ত? 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত। 13 তারিখের আসরের নামাজ হয়ে গেলে ওটা আর বলা যাবে না। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজে আরফার দিন থেকে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ দিন তথা আসরের নামাজের পর শেষ হয়ে যাবে। এটা হলো নির্দিষ্ট জিকির, নির্দিষ্ট তাকবীর। এটা যেন মনে থাকে। 2 রকম, 2টো আমলে করার চেষ্টা নেবেন। আর 2টো না পাইলে একটা তো জরুরি। সবাইকে অনুরোধ রাখছি, মহিলা পুরুষ যত আছেন 500 বার করে করেন। দিনে 500, রাতে 500, 1000 হলো কমপক্ষে। এটা সেই হাদিস থেকে হলো। নম্বর 3, নুবাইশা বিন হুজাইরি থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আইয়ামু তাশরিক আইয়ামু আকলিন, আইয়ামু তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ, রাওয়াহু মুসলিমুন। সহিহ মুসলিমে 2139 নম্বর হাদিস। যে মহানবী বললেন আইয়ামে তাশরিকের দিন 3টি, মানে প্রথম দিনটা কোরবানির দিন বলে, তারপর 1, 2, 3, 4, 11, 12, 13 পর্যন্ত এই 3টি দিনকে আইয়ামে তাশরিক বলে।
এই আইয়ামে তাশরিকের কাজ কি আপনাদের আমাদের? সে কাজ হলো 3-4টে কাজ। কি কি? আইয়াম ও আকলিন, খাওয়া দাওয়া করা, তসবিহ তাহলিল করা। খেতে গিয়ে অনেক তসবিহ লাগে, সেগুলো কি? বিসমিল্লাহ বলে খেতে হবে, 2-4 হাম ভাত হবে, আর খাওয়া হবে 2-1টা রুটি খাওয়া হবে, আর আলহামদুলিল্লাহ 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 কয়েকবার বলতে হবে। ফের 1টা রুটির আধঘান খাবেন, 10 বার আলহামদুলিল্লাহ 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 বলতে হবে। একে বলা হয় আইয়াম তাশরিকের দিনের ইবাদত। এই ইবাদতটা যেন মনে থাকে। তাহলে আইয়ামে তাশরিকের ইবাদত আমরা এরকমভাবে করব, আইয়াম আকলিন খাওয়া দাওয়া করব, আর শেষে গিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, এই দোয়াটা বলবো। আবারও বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা বলবো আমরা বারবার। এটা হলো খাওয়া, আকলিন ওয়া শুরবিন, আর পানি খাওয়ার দোয়া। বিসমিল্লাহ বলে পানি খাবেন, 1 হাতে খাবেন, 2 হাতে ধরা হবে না। আর বলবেন খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, এটা পানি খাওয়ার দোয়া। এরা যখন বলা হয়ে গেল শুরবেন যিকরিল্লাহ, তারপর আবার জিকির আজগারে মত্ত হয়ে যাবে। নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখো আল্লাহর জিকিরে, রুতাবুন মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখো, ভিজিয়ে রাখো। মহানবী বললেন। তাহলে 3 নম্বর ইবাদত আপনারা শুনলেন। 4 নম্বর ইবাদত ফাস্তাবিকুল খায়রাত। এই 10টা 12টা 13টা দিন হলো প্রতিযোগিতার দিন। প্রতিযোগী আর প্রতিযোগিনী উভয়কে মহান আল্লাহ তাআলা বললেন সূরা বাকারার মধ্যে। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ওর থেকে আমি বেশি নেকি কামাবো, ওর চাইতে আমি বেশি আমার আমল নামে জমাবই, আমি দেখে পারে কি। এইরকম প্রতিযোগিতা, খেলায় যেমন প্রতিযোগিতা হয় না, ঠিক ওর থেকে আমি হারিয়ে দেবো, এবং সে জিতে গেলে প্রচণ্ড খুশি হয়। তো আপনারাও যদি দেখেন যে এই 10 দিনে আমরা 10,000 বার বললাম 1,000 করি প্রতিদিন, তাহলে হেবি খুশি হয়। সেই দিন খুশি হয়ে খুব খাবেন, খুশি হবেন সেদিন। ফাস্তাবিকুল খায়রাত। সেজন্য সূরা বাকারার আয়াতটি আমরা পেলাম। আর ইবনে আব্বাস কি করছেন খুশি হয়ে? হযরত ইবনে আব্বাস যদি আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাজারে যেতেন, বিভিন্ন বাজারে। কদিন? ওই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত 13 দিন যেতেন, শুধুই তাকবীর ধ্বনি বলাতে আর বাজারের দোয়া বলাতে। এই নেকি করে কামাবার জন্য ওনারা ব্যস্ত হয়ে থাকতেন। এবং বাসা বাড়িতে, বিভিন্ন দোকানে, তেমাথায় চৌমাথায়, কোনো যেখানে লোক বসে থাকে সেখানে একটা বিভিন্ন রকমের কাগজ সেখানে সেটে দিতেন লিখে, যে তোমরা বলো জোরে জোরে। আর অনেকে উপহাস করতো, দেখ খেপা হয়ে গেছে, যখন তখন তাকবীর শুরু হয়ে গেছে, ওধারও বলতো। আর মহানবী বলছে, তোমরা খুবই ভালো কাজ করছো গো, এটা কেউ করে না গো, সাদকায় জারিয়া হয়ে যাবে, তোমার মৃত্যুর পরেও নেকিগুলো পেয়ে যাবা। তাহলে বোঝা গেল। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, সাঈদ বিন জুবায়ের এই 10 দিনে প্রতিযোগিতার কথা শুনে এত ইবাদতে মগ্ন হতেন যে দেহ সমস্ত অকেজ হয়ে যেত, তার হাঁটতে পারত না। মানে সারা রাত 12 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হয়তো শুত, আর শুধু ইবাদত, শুধু ইবাদত। দেখুন সাহাবাদের কথা বলছে, যারা জান্নাতে চলে গেছে, জান্নাতে বসে আছে, ফল মাকড় খাচ্ছে, তাদের কথা বলছি। আর জাবের বিন যায়েদ এর কথা বলছে। ভাইরা আমার, এই হাদিস কোরআনের আয়াতটা শুনে ফাস্তাবিকুল খায়রাত, উনি দেহটাকে বললেন এ কাজে তো নিয়োজিত করবই। উনি হজেও প্রতি বছর যেতে লাগলেন, উমরায় যেতে লাগলেন। কেন? ওই সময় 3টে ইবাদত হয়ে যায়। একটা, নিজের দেহ ক্ষয় হয়ে যায়। হজে গেলে নিজের দেহ মেহনত হয়, প্রচণ্ড পরিশ্রম হয়, এত খাটনি হয়, পরিশ্রম হয়, আর এত কষ্ট হয়। আর কষ্ট করার জন্য প্রতিযোগিতা হয়। আর এই কষ্ট, সেকেন্ডে সেকেন্ডের কষ্ট, কোটি কোটি টাকার মূল্য দেওয়া যায় না গো। সেজন্য উনি যেতেন
জাবের বিন জায়েদ যে এইসব কষ্ট করতে, কেন কষ্ট? জিলহজ্জা মাসে 8 তারিখ থেকে নিয়ে 8, 5, 13, এই 13 তারিখ অর্থাৎ 5 দিন পর্যন্ত এত কষ্ট হয়, এত মেহনত হবে, যারা গেছে তারাই জানে। এবং তারা যদি করে কষ্ট তবেই হবে, আর যদি না করে বসে থাক চুপ করে, তাহলে কিছু হবে না। যেখানে যেখানে যেতে বলেছে, যেখানে যেখানে যেতেই হবে বাধ্য, সেখানে যদি যায় তাহলে বুঝবে কেমন কষ্ট। তার আহার পাবে না, বিহার পাবে না, ঘুম হয় না ওই 5 দিন। ভাইয়ের আমার, কোনো সময় 1 ঘন্টা কমায় 8 ঘন্টা ঘুম হয়েছে, কোনো সময় ওই সময় এত কষ্ট, খাবার হয় না, সারাদিন 1 দিন হয়, কোনোবার হয় না। এইরকম কষ্ট শুধু 1 গ্লাস চা খেয়ে সারাদিন কেটে যায় এরকমভাবে। তাহলে ওই 2টা দিন কিছুই পাওয়া যাবে না, কিছু হবেও না, শুধু ইবাদত বন্দেগী। তাহলে বোঝা গেল জাবের বিন আজায়েদ বলছেন, আমি কিন্তু দেহটাকে ক্ষয় করার জন্য আমি অকেজে হয়ে যেতাম ওই কতদিন, যাতামই আমি শরীর মারলে। হেলিয়াতের 3য় খণ্ড 85 নম্বর পৃষ্ঠায় আছে হাদিসটি। তাহলে আমরা বুঝতে পারলাম। আর কি কি করতে হয়? তেলাওয়াত, মানে কোরআন মাজিদ খুব বেশি বেশি করে পড়তে হয়, তসবিহ তাহলিল বেশি বেশি করে 1000 বার করতে হয়, তাহলিল করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, আর তাহমিদ মানে আল্লাহর প্রশংসা করতে হয়, আর তাকবীর দিতে হয়, আর আরফাত দোয়াটা করতে হয়, আর ইস্তিগফারের 6টা দোয়া আছে 1000 বার করে ডেলি করতে হয়। এগুলো করতে গেলে সময় কখন পাবো? খাওয়া গোসল করার সময় কখন? কিচ্ছু পাওয়া যায় না। তো বোঝা যাচ্ছে এইসব ইবাদত করতেই হবে। নম্বর 5 হয়ে গেল। 6 নম্বর, এই দিন খালাফাতরি, রাস্তাকে বদলে দিতে হবে। যে রাস্তায় যাব অন্য রাস্তায় ফিরে আসবো, যত দেরি হয় হোক, এরা করতে হবে। তাহলে নাকি হবে। সহিহ বুখারীর 986 নম্বর হাদিস, মহানবী বলেছেন যে এক রাস্তায় আসো, আর রাস্তায় ফিরে এসো, তাহলে যতটা তুমি পায়ে কদম ফেলবে ততটা নাকি হবে। আর ততটা গাছপালায় নির্জীব সজীব সবাই সাক্ষী দেবে কিয়ামতের দিনে, এই লোকটা এই রাস্তায় নিয়ে নামাজ পড়ে, যত দেরি হোক না কেন যাবেন। তাহলে 7 নম্বর ইবনে হাজার বলেন, ফতুহুল বারিতে আছে, হজ, সিয়াম, আরফা রোজা, 9 দিনকার রোজা এবং এই যাকাত, কুরবানি, এই 4-5টা জিনিসই করতে হবে 10 দিন। কটা? 5টা জিনিস মনে থাকবে মনে হয়। 5টা জিনিস ইবাদত, সমস্ত ইবাদত এই দিনে করার জন্য অনুরোধ করেছেন মহান আল্লাহ তাআলাও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। সেজন্য আপনাকে আমাকেও করতে হবে। এই 5-7খানা ইবাদত এই দিনই করতে হয়। এমনকি মহানবী বলেছেন যে আশুরার 2টো রোজা, আর প্রতি মাসের 3টে রোজা, আর জিলহজ্জা মাসের 9টা রোজা, আর ফজরের সুন্নত আল্লাহ নবী জীবনে ছাড়েননি। এই 4টি কাজ উনি সারা জীবন ভর করে গেছেন। সেজন্য আপনাকে আমাকে করতে হবে, করার চেষ্টা করতে হবে, অনুরোধ রইল। 8 নম্বর, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এই দোয়াটা বলতে হবে। তাকাব্বালাল্লাহু, ঈদের নামাজ পড়ে এসে কি বলতে হবে? তাকাব্বালাল্লাহু মিনকা ওয়া মিন্না ওয়া মিনকা। আরেকটা আছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যদি বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আর যদি একটা মানুষের সাথে দেখা হয় তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা। এই 2টি হাদিসই সহিহ। এটা বলবেন, অন্য কোনো দোয়া বলবেন না সে সময়। ইরওয়াউল গালিবের এই হাদিসটা 4th খণ্ড 315 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অবশ্যই এদিকে আর বাইহাক্কিতে এই হাদিসটা 6522 নম্বর হাদিস, অবশ্যই বলার চেষ্টা করবে, মনে থাকে যেন। ওয়া কুলু মিনহা, তারপর 9 নম্বর হচ্ছে কুলু মিনহা ওয়াতামুল তানিআ ওয়াল মুতাররা, সূরা হজের 36 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা নিজে কোরবানি করো, সেই মাংস নিজে খাও, এবং ওয়াতামুল কানিআ ওয়াল মুতাররা, যারা চায় যারা চায় না উভয়কে দিয়ে তবে খাও। মহান আল্লাহ তাআলা বললেন, কোরবানির মাংস তোমরা নিজে খাও, এবং যাদের হয়নি তাদেরকে দেখে দেখে তাদের বাড়িতে দিয়ে চলে আসো, এবং যারা বাড়িতে দ্বারে দ্বারে আসবে, ভিন পাড়ার ভিন গ্রামের মানুষ, তাদেরকে অবশ্যই যত্ন সহকারে খুব এহসানি করে তোমরা দিয়ে দিও। এটা কোরআনের আয়াত, সূরা হজের 36 নম্বর আয়াত। এটা করতে হবে। তা 10 নম্বর হচ্ছে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইয়াউমে তারবিয়া মানে 8 তারিখে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একটা স্বপ্ন দেখলেন। তারবিয়া মানে স্বপ্ন, ইয়াউম মানে দিন, মানে স্বপ্ন দেখার দিন, যে ইসমাইলকে তুমি কুরবানি করো গো। সেদিন ছিল জিলহজ্জা মাসের 8 তারিখ। তারপরে তিনি কোরবানি করার সিদ্ধান্ত কি করবেন মনে জল্পনা কল্পনা করছেন। পরের রাতে দেখা যাচ্ছে আরফার রাত হলো, ইয়াউমে আরফা, আরফার রাতে অর্থাৎ 9 তারিখের রাতে তিনি স্বপ্ন ফের দেখলেন কোরবানি তুমি করো স্বেচ্ছায় আল্লাহর নৈকট্য লাভের জন্য। তারপর 9-10 তারিখে ইয়াউমুন নাহার কোরবানির দিন, যেদিন কোরবানির দিন, কোরবানি দেওয়ার জন্য তিনি একনিষ্ঠভাবে তিনি সিদ্ধান্ত চূড়ান্ত করে দিলেন, সমাধান করে দিলেন যে কোরবানি আমাকে দিতেই হবে। 3 রাতের স্বপ্ন, তাই তিনি ইসমাইলকে কোরবানি দিতে গিয়েছিলেন। আর সেই সময় একটা স্বর্গীয় একটা দম্বা এসে কোরবানি হয়ে গেল। তখন থেকে মহানবীর এই কিয়ামত আসা পর্যন্ত কোরবানির স্মৃতিস্বরূপ সুন্নতে মুআক্কাদা আমাদের হয়ে গেছে। এবং এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছ থেকে প্রায় 70টি সুন্নত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জারি এবং সারি করলেন কিয়ামত আসা পর্যন্ত। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে অবশ্যই তাফসীরে কুরতুবী সূরা সাফফাতে 102 নম্বর আয়াতের ব্যাখ্যায়। আর 11 নম্বর হচ্ছে এই দিনে পায়ে হেঁটে যেতে হবে, কোনো আরোহণ করে যাবে না। যাদের অসুস্থ ব্যক্তি অথবা কোনো রকমের যেতে অক্ষম, যেতে পারবে না, কষ্ট হচ্ছে যেতে, তারা যে কোনো সাওয়ারিতে যাবে, অবশ্যই যাবে। বাকি যারা পাইবে, সক্ষম, হাঁটতে পারে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, তাদেরকে মহানবী বলছে হেঁটে যেতে হবে। তারা যেন বাইসাইকেলে, মোটরসাইকেলে এসব না যায়, পায়ে হেঁটে যেতে হবে। ইবনে মাজাহ 1071 নম্বর হাদিস, যে তাকে পায়ে হেঁটেই যেতে হবে, না হলে কোরবানি নাকি পাবে না। পায়েতে নাকি এক পায়ে কত নাকি গোনা যাবে না। আর সাক্ষী দেবে কিয়ামতের দিন এই পা, তাহলে সে সাক্ষী পাইছেন, একটা পাও তো হইল না। সে যখন উঠবে তখন একটা পা, যখন নামবে তখন একটা পা, নেকি তো হলো না। এটি থেকে তো বোঝা যাচ্ছে যত কাজই হোক পায়ে হেঁটে যাবেন, এটা অনুরোধ। তারপর 12 নম্বর হচ্ছে ওই দিনে অর্থাৎ প্রথম রেখাতে সূরা আলা অথবা সূরা কাফ, সহিহ মুসলিমের 889 নম্বর হাদিস বা 891 নম্বর হাদিসটি বর্ণনা করা হয়েছে। এবং সূরা গাশিয়া ইয়া সূরা কামার দ্বিতীয় রেখাতে পড়তে হবে, এটাও সহিহ মুসলিমের 891 নম্বর হাদিস। আর ইবনে মাজাহ 1281 নম্বর হাদিস, যে মহানবী সুন্নত কেরাত করেছেন কোনটা প্রথম রেখাতে সূরা আলা এবং কফ আল কুরআন মাজিদ, দ্বিতীয় রেখাতে সূরা গাশিয়া অথবা সূরা কামার। এটা সেই হাদিস অনুযায়ী 4টি সূরার মধ্যে যেটা যখন ইচ্ছা ওটা পড়তে হবে। এই হলো আমাদের করণীয়। এবার বর্জনীয় তো 5 মিনিটের মধ্যেই সেরে দেবো ইনশাআল্লাহ। কী বর্জন আছে এই দিন, কী করণীয়, কী করতে হবে, সেটা হলো 12টা মশলা আলোচনা হলো। এইবার 8টা মশলায় কী এই দিনে করা যাবে না, নিষিদ্ধ। মানরা হিলাল জিলহজ্জাতা, জিলহজ্জার মাস যখন উদয় হয়ে যাবে, চাঁদ আল হিলাল চাঁদ যখন আকাশে দেখা গেল, ওয়ারাদা ইউজাহিয়া এবং কোরবানি করা পুরা নিয়ত আছে, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, মহানবী বললেন সে যেন মাথার চুল যেন না কাটে, হাতের নখ যেন না কাটে, এবং কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিলাছিলি যেন কোনো কাজ না করে। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস। নম্বর 2, লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, অর্থাৎ এই দিনে কোনো সুন্নত নামাজ, কোনো ফরজ নামাজ, কোনো নফল নামাজ নাই, ওই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়া। ঈদের নামাজ 2 রাকাত আছে, অনেকে বাড়িতে পড়ে যায়, আবার বাড়িতে এসেও পড়ে, আমি শুনেছি। সেজন্য এসব নামাজগুলো পড়বে না, বৃথা, এটা আপনার পাপ হয়ে যাবে। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, মহানবী বললেন এর আগেও কোনো নামাজ নাই, এর পরেও কোনো নামাজ নাই। সহিহ বুখারীর
64 নম্বর হাদিস। এবং তারপরে 3 নম্বর হলো মহানবী বললেন যে উম্মে আতিয়া বললেন হাদিসটা, উমির না আন নাখরুজুল হাইয়াজা ইয়াউমাল ঈদাইনে, আমাদেরকে মহানবী 2 ঈদে বের হওয়ার কথা বললেন। যাদের মেন্স এসে গেছে, হায়াজ এসে গেছে, তারাও যেন বাড়িতে না থাকে, তাদেরকে তাড়িয়ে তোমরা ঈদগাহে নিয়ে চলে যাবা। জাওয়াতুল খুদুরে, আর যত বড়ই পর্দানসীন মহিলা হোক না কেন, যে 365 দিন বাড়ি থেকে বের হয় না, বের করা যায় না, তাকে মেরে মেরে পিটিয়েও যাবে না, ওই মহিলাটাকেও পিটাইতে পিটাইতে তুমি নিয়ে চলো ঈদগাহের ময়দানে। এরা মহানবীর নির্দেশ। আর মহানবী একটা সাহাবা উম্মে আতিয়া সাহাবিয়া বললেন যে সবারই তো চাদর নাই, ওরা কি করে ময়দানে নামাজ পড়তে যাবে, জি বলুন। তিনি বললেন তুলবে সাহা সাহেব তাহা জিলবা বেহা, মহানবী বললেন তোমরা একটা চাদর তাকে ধার দাও, একটা কিছুক্ষণ নামাজটা পড়ে এসে ওই চাদরটা আবার তুমি ফিরিয়ে নেবা, ওই চাদরে জড়িয়ে এসেও যেন যায়, সেরকম সুব্যবস্থা সমাজে লোক করে দিও। সহিহ বুখারীর এই হাদিসটি 351 নম্বর হাদিস। দেখুন, তাহলে যেতেই হবে। তারপরে 5 নম্বর হলো ফাসাল্লি ওয়ালাম সুম্মা আলাইহি খুতবাতান, প্রথমে নামাজ হবে, তারপর খুতবা। ওয়ালাম ইয়াজকুর আযানান ওয়ালা ইকামাতান, এখানে কোনো আযান ইকামত হবে না কো, মহানবী এটা নিষিদ্ধ করলেন। খবরদার খবরদার। সহিহ মুসলিমের 888 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম আযান ইকামতও নাই, এবং এই দিন খুতবা আগেই দিতে হবে, খুতবার আগেই নামাজ পড়তে হবে, তারপর খুতবা। উল্টো আজকে হবে কি, খুতবা আগে আর নামাজ পড়ে জুমার দিন, আর ঈদের দিন এর উল্টো, আগে হবে খুতবা, আগে হবে নামাজ, তারপর হবে খুতবা। এইটা মহানবী বললেন, তো সেটাই হবে। তারপর 6 নম্বর হচ্ছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সূরা তাওবায় আছে, মহানবী বললেন এই কটা দিন খবরদার এক অপরের সঙ্গে হিংসা হিংসি, বিদ্বেষ, কলহ, মারামারি, গন্ডগোল, জোরে জোরে কথা, মুখ খারাপ, এগুলো থেকে বিরত থাকো। খবরদার। এই ফেরেশতা সবসময় আনাগোনা করে, তাদের সম্মানার্থে এই কটা দিন খবরদার তোমরা যেন নিজে নিজে জোরে জোরে কথা বলে গন্ডগোল করিও না। ফালা তাজলিমু ফিহিন্না, খবরদার নিজের আত্মা জুলুম করিও না। আনফুসাহুম, আল্লাহ নিজে বারণ করলেন, খবরদার এটা দিনটা তোমরা সূক্ষ্মভাবে চালিয়ে দাও। তাহলে আমরা এই 6টা এবং 7টা বাকান আছে আতান, যার ক্ষমতা আছে কোরবানি দেওয়ার, ফালাম ইজাহি, সে যদি কোরবানি না দেয়, ইচ্ছাকৃতভাবে টাকা মানে আছে প্রচুর, তা সত্ত্বেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়, সে অন্য জায়গায় চলে যাবে। ইবনে মাজার 3123 নম্বর হাদিস। 7 নম্বর ওয়ুতামু, খাবে না, এই দিনই না খেয়ে নামাজ কেউ যেন খাবে না কো, সেই জন্য নামাজটা তাড়াতাড়ি মহানবী পড়তে বলেছেন, এসে কোরবানি হবে অবশ্যই। 8 নম্বর এই দিনটা খুব মারাত্মক দিন, সেই দিনে মহানবী বলেছেন কেউ যেন পটকাবাজি, বোম ব্যবহার না করে, গর্হিত কাজ না করে, গান বাজনা না করে। এই দিন যেন শরীয়তে বৈধ খেলা ছাড়া অবৈধ খেলা যেন না করে, বাতিল খেলা যেন না করে। এগুলো যেমন জুয়া খেলা, যেমন লটারি খেলা, বিভিন্ন রকমের। খবরদার এই দিনই করে তোমরা বেশি করে পাপিষ্ট হয়ে না। এই 8টা নিষিদ্ধ এবং 12টি করণীয় বলি আজকের সংক্ষিপ্ত